হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে মূলত বাই নেটওয়ার্কের কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। সো যারা বাই নেটওয়ার্কে মাইনিং করেন এবং এখনও যাদের এখানে কেওয়াইসিটা পেন্ডিং আছে অথবা কেওয়াইসি হয় নাই অথবা আপনার ব্যালেন্সটা মেইন নেটে মাইগ্রেশন হয়নি, সো তাদের জন্য একদম গুড নিউজ বলতে পারেন। আর আরেক দিক দিয়ে ব্যাড নিউজও বলতে পারেন, কারণ এখানে সময় খুব অল্প, আশা করি বুঝতে পারছি। আর বাই নেটওয়ার্ক মূলত 6 মাসের একটা গ্রাস পিরিয়ড চালু করছে। সেই 6 মাসের ভিতরে আপনাকে সব কিছু করে নিতে হবে। একটু আমি টুলসটা অ্যাক্টিভ করে নিই, দাঁড়ান। তারা 6 মাসের মূলত একটা গ্রাস পিরিয়ড চালু করছে। এই 6 মাসের ভিতরে আপনাকে কেওয়াইসি এবং আপনার ব্যালেন্সটা মেইন নেটে মাইগ্রেশন করতে হবে। যদি এই 6 মাসের ভিতর না করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট যেটা আছে সেই অ্যাকাউন্ট একদম পুরোপুরি ডিসেবল করে দিবে তারা। আর আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা থাকবে ওটা হচ্ছে তারা পুরোপুরি বার্ন করে দেবে, অর্থাৎ পুড়িয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে। যেটা যে কোনো একটা, দুটো একই বিষয়, যে কোনো একটা করে লাভ নেই। সো মেইন যে ব্যাপারটা হলো, মূলত গত জুলাই মাসের 1 তারিখ থেকে এই গ্রাস পিরিয়ডটা চালু হয়েছে, যেটা ডেডলাইন হচ্ছে যে 31শে ডিসেম্বর কিংবা 30শে ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বরের শেষ দিন। আশা করি বুঝতে পারছি। অ্যান্ড এই 6 মাসের ভিতরে আপনাদের যা করার করে নিতে হবে। যদি এই 6 মাসের ভিতরে না করতে পারেন, সো বললামই তো, আপনাদের অ্যাকাউন্ট এবং আপনাদের বাইরের যে ব্যালেন্স থাকবে সব কিছু নষ্ট করে দেওয়া হবে। সো একটু যদি ক্লিয়ার করে বলতে চাই, এখানে আমি রিড মোড অপশানে একটু ক্লিক করি, আশা করি একদম সব কিছু এডুকেট বুঝতে পারবো। একটু যদি নিচের দিকে এখানে স্ক্রল করেন, অ্যান্ড গ্রাস পিরিয়ড হচ্ছে যে 6 মাস চলবে। এখানে তারা দেখতে পাচ্ছেন আর্টিকেলে উল্লেখ করেছে গ্রাস পিরিয়ড মূলত 6 মাসে চলবে। এবং এই 6 মাসের ভিতর তারা আবার দুইটা ভাগে বিভক্ত করছে। জুলাই মাসের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 30 তারিখ অবধি হচ্ছে তাদের হচ্ছে প্রথম 3 মাস থাকবে হচ্ছে যে ওয়ালেট সাবমিশনের মেয়াদ। আশা করি, সরি ওয়ালেট না, ওই যে ডকুমেন্ট সাবমিটের মেয়াদ। আশা করি বুঝতে পারছি। আপনি যে কেওয়াইসিটা করবেন, কেওয়াইসি করার জন্য তো যে কোনো আপনাকে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, যে কোনো একটা তো আপনাকে আপলোড করতে হবে। আপনি যদি প্রথম 3 মাসে আপলোড না করে পরের 3 মাসের জন্য ওয়েট করেন যে আমার এটা হয়ে যাবে, তাহলে আপনি ফুল বোকামি করবেন, আগেই বলে নিচ্ছি। সো আপনাদের জুলাই মাসের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 30 তারিখ যে টাইমটা আছে, এই 3 মাসের ভিতর আপনাকে এখানে ডকুমেন্টটা সাবমিট করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট 3 মাস, এখানে আপনার ডকুমেন্টটা সাবমিট করে নিতে হবে। আর ডকুমেন্ট সাবমিট করার পর আপনার যদি কেওয়াইসি পেন্ডিং থাকে অথবা আপনার ব্যালেন্সটা মিনিট থেকে মাইগ্রেশন হয়ে মিনিটে যায়নি, সেক্ষেত্রে আপনার কোনো চিন্তা নাই। পরের যে 3 মাস আছে, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যে 3 মাসটা থাকবে, এই 3 মাসে অটোমেটিক তারা ওই কাজটা করে দেবে। আশা করি বুঝতে পারছি প্রথম 3 মাসের কাজটা আর লাস্টের 3 মাসের কাজটা। যারা এখনও কেওয়াইসি সাবমিটই করেননি, মানে তাদের ডকুমেন্টই সাবমিট করেননি আপনারা, তারা সুযোগ পাবেন এখানে করতে। আর যাদের কেওয়াইসি রিজেক্ট আসছে, তারা সুযোগ পাবেন এখানে রি-আপলোড করার জন্য। আর যারা মনে করেন অ্যাকাউন্ট খুলছেন আপনার নামে, যেরকম ফেসবুকে নাম দেন, ওইরকম একটা স্টাইলিশ নাম দিচ্ছেন, বাট আপনার ভোটার আইডি কার্ডের সাথে নাম একদমই মিল নাই, একদম আকাশ পাতাল তফাৎ, তারা আজীবন চেষ্টা করলেও এখানে আপনারা কেওয়াইসি সাবমিট করে সাকসেসফুল করতে পারবেন না। এক হচ্ছে এটা। আর যাদের অ্যাকাউন্ট নিজের নামে অথবা অ্যাকাউন্ট আপনারা অন্য কারো নামে মনে করেন ডকুমেন্ট সাবমিট করছেন আরেকজনের, সেক্ষেত্রে আপনারটাও জীবনেও এখানে সাবমিট কমপ্লিট হবে না। আশা করি বুঝতে পারছি। একটা ডট, একটা ফুল স্টপ অথবা একটা স্পেস কিংবা একটা নামের একটা স্পেলিং যেটা মিস্টেক গেছে, হয়তো আপনার নাম হচ্ছে যে এমডি সাকিব, ওখানে হচ্ছে মনে করেন এমডি এসে কি আই এল, লাস্টের ডাই বি না হয়ে এল হয়ে গেছে। সো এগুলো আপনি ঠিক করতে পারবেন, একটা অক্ষর কিংবা একটা ডট, একটা স্পেস, এগুলো ঠিক করতে পারবেন, কিন্তু একদম পুরো নামটা চেঞ্জ করতে পারবেন না। এগুলো হচ্ছে বাই নেটওয়ার্ক থেকে নিজস্বভাবে জানানো হয়েছে। আশা করি বুঝতে পারছি। যেটা বলতে চাইছিলাম যে যাদের কেওয়াইসি রিজেক্ট হচ্ছে তারা করতে পারবেন, আর যারা এখনও কেওয়াইসিটা মনে করেন সাবমিটই করেনি তারা সুযোগ পাবেন। এবং লাস্ট যেটা বললাম, যাদের দুটা না, একটা অক্ষর মিস্টেক আছে অথবা একটা ডট, একটা স্পেলিং, একটা হচ্ছে কমা, এগুলো মিস্টেক আছে, তারা এগুলো হচ্ছে মনে করেন ঠিক করতে পারবেন তাদের হেল্পলাইনে যোগাযোগ করে। আর যাদের একদমই পুরোপুরি ভুল, 14 গোষ্ঠী আকাশ পাতাল তফাৎ, তাদের এখানে সম্ভব না। সো তাদের চেষ্টা করে লাভও নাই। আশা করি বুঝতে পারছি। আমাদের হাতে মূলত মেইন টাইমটা আছে, ওইটা হচ্ছে 3 মাস। এই 3 মাসের ভিতরে আমাদের মনে করেন যেটা কেওয়াইসি সাবমিট করতে হবে। কেওয়াইসি সাবমিট যদি সাকসেসফুল হয়ে যায়, সেক্ষেত্রে পরের 3 মাস আমাদের অপেক্ষা করতে হবে এই ব্যালেন্সটা আমাদের মাইগ্রেট হয়ে মেইন নেটে যেন চলে যায়। আর এখন আসি আপনারা কীভাবে বুঝবেন আপনাদের ব্যালেন্সটা মেইন নেটে মাইগ্রেট হবে। সো এখান থেকে মেইন নেট অপশানে ক্লিক করে দিই আমি একটু, অ্যান্ড মেইন নেট চেকলিস্টে আসবো। মেইন নেট চেকলিস্টে আসার পর এখানে মাইগ্রেট টু মেইন নেট দেখতে পাচ্ছেন, এটা
এই দেখবেন এটা অনেকেরই থাকবে, তো এটা কালো কালারের মতো, কালো কিংবা হচ্ছে অ্যাশ কালার। যাদের এখনো কালো কিংবা অ্যাশ কালার আছে বুঝে নেবেন আপনারটা এখনো ওই অবধি যায়নি যে আপনারটা মনে করেন ব্যালেন্সটা মাইগ্রেশন হবে, আপনারটা আরও সময় লাগতে পারে অথবা নাও হইতে পারে। আর এখানে যাদের এই লেখাগুলো প্লাস এই ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন, এই লেখাগুলো হলুদ হলুদ বর্ণের, আসলে বুঝতে পারছি কি কালারটা, যাদের এখানে এই লাস্টের 9 নম্বর অপশনটা হলুদ বর্ণ হয়ে আছে, বুঝে নেবেন আপনার ব্যালেন্সটা মাইগ্রেট হওয়ার জন্য প্রস্তুত। যে কোনো সময় আপনার ব্যালেন্সটা এখানে মাইগ্রেট হয়ে মিনিটে চলে আসবে। একটু ক্লিয়ার করতে পারছি ইনশাল্লাহ, যতটুকু বোঝানোর সামর্থ্য আমার বোঝানোর চেষ্টা করছি। আশা করি বুঝতে পারছেন যে আপনার 9 নম্বর অপশনটা কি কমপ্লিট হবে কি হবে না। যদি আপনাদের এখানে হলুদ বর্ণ হয়ে থাকে বুঝে নেবেন আপনারটা যে কোনো সময় মাইগ্রেট হয়ে মিনিটে চলে আসবে। আর যদি এখানে ফ্যাকাশে কালো কালার হয়ে থাকে আরও সময় লাগবে, এটুকু বুঝে নেবেন। তবে আপনারা মাইনিং মিস করেন না, যদি আপনার এই 1 থেকে 8 অব্দি এই 8টা যদি স্লট এগুলো কমপ্লিট হয়ে থাকে, তাহলে 9 নম্বর আপনাদের ওই যে বললাম 6 মাস এখনো টাইম আছে, ওই 6 মাসের ভিতর হয়ে যাওয়ার কথা। যদি তাও না হয় তাহলে আপনার ব্যাড লাক, এছাড়া আর কিছুই না। আশা করি বুঝতে পারছি আপডেটটা। আর এগুলো আমি ইংলিশে পড়ে শোনাইলাম না, আমি ইংলিশে খুব কাঁচা ভাই, সেই জন্য আমি মূলত ইংলিশে পড়ে শোনাইলাম না। আর এটা লিস্টিং বিষয়ে যেটা আমি বলতে চাচ্ছিলাম, গত 10 তারিখে 10 জুলাই তারা এখানে পাই টু ডে পালন করছে, আপনারা সবাই জানেন। আর এখানে তারা একদম হাইলাইট করে একটা বিষয় বলেছিল যে মাইনিং চলাকালীন এটা হচ্ছে যে পাই টু ডে লাস্ট সেলিব্রেশন। আশা করি বুঝতে পারছি, অর্থাৎ বুঝতে পারছেন যে এই যে জুলাই মাস চলে গেল, পাই টু ডে যারা পালন করলো এই যে জুলাই মাসের 10 তারিখে, এটা হচ্ছে যে মাইনিং চলাকালীন মানে পাই নেটওয়ার্ক লিস্টিং হওয়ার আগের যে পাই টু ডে পালন হলো এটা হচ্ছে শেষ। এখন যে পাই টু ডে পরের বছর পালন হবে, এই পরের বছরের ভেতর শিওর আপনারা হচ্ছে পাই নেটওয়ার্কটা লিস্টিং দেখতে পাবেন। এটা তারা নিজস্বভাবে মনে করেন তাদের টুইটার হ্যান্ডেলে একদম পোস্ট করে জানিয়ে দিয়েছে, একটু চেক করে নেবেন। আর তাহলে বলতে পারেন ভাই এখন কি জুলাই মাসের অবধি ওয়েট করবো লিস্টিংয়ের জন্য? না ভাই, এতদিন যেহেতু ওয়েট করতে পারছেন আর কয়েকটা মাস ওয়েট করেন, জাস্ট দেখবেন এটা লিস্টিং হয়ে গেছে। আমার ব্যক্তিগত যে মতামতটা, সম্ভবত ডিসেম্বর মাস, অথবা যদি ডিসেম্বর মাসেও না হয় সেক্ষেত্রে 2025 সালের ফার্স্ট কোয়ার্টারের প্রথম 3 মাসে যে কোনো একটা দিনে এটা লিস্টিং দেখতে পারেন, এইটুকু শিওর থাকেন। সো এই কার্যক্রমগুলো দেখে বুঝতে পারছেন আশা করি যে এটা কীভাবে মনে করেন কি জোরদারভাবে তারা এখানে কাজ করতেছে। এই যে গ্রাস পিরিয়ডটা নিয়ে আসছে 6 মাসের, এই 6 মাস পরে যদি এই 6 মাস পর এখানে যাদের হচ্ছে যে কেওয়াইসি বলেন হচ্ছে মেইন নেটের এই ব্যালেন্সটা মেইন নেটে মাইগ্রেট হয়নি, আর যাদের কেওয়াইসি হয়নি তাদের একটা অ্যাকাউন্টও কিন্তু থাকবে না, এখানে সবগুলো ডিঅ্যাক্টিভ করে দেওয়া হবে। প্লাস ওদের অ্যাকাউন্টে যে এখানে ব্যালেন্সটা থাকবে সবগুলো বার্ন করে দেওয়া হবে। আশা করি বুঝতে পারছি। আর আমি কেন বলছিলাম যে পাই নেটওয়ার্ক আপনারা সেল করেন না, আশা করি বুঝতে পারছি। সো এখনও অবধি জাস্ট তাদের টোটাল ইউজার থেকে 5.5 মিলিয়ন ইউজারের ব্যালেন্সটা মানে মেন নেটে মাইগ্রেশন হচ্ছে। তাহলে কত কম মাইগ্রেশন হচ্ছে বুঝতে পারছেন আশা করি। তাদের টোটাল সাপ্লাই তারা বলেছিল যে 100 বিলিয়ন, মেনে নিলাম 100 বিলিয়ন। জাস্ট সেখান থেকে ব্যালেন্সটা মাইগ্রেট হয়ে মেন নেটে কয় মিলিয়ন গেছে একটু খেয়াল করে দেখেন, কয় মিলিয়ন গেছে। আর আপনারা সেই পাই টোকেন সেল করতেছেন 30 টাকা, 40 টাকা, 35 টাকা, এনিথিং, যার কাছে যেরকম রেট এই রেট সেল করে দিচ্ছেন। ভাই বলি, যদি এখন তো কোনো ব্যক্তিগত দরকার, যদি একদম দেয়ালে পিঠ থেকে গেছে এরকম যদি কোনো দরকার না হয়, তাহলে আপনার পাই কয়েন সেল করেন না। আর তারপরেও যদি একান্ত প্রয়োজনে আপনি পাই নেটওয়ার্ক সেল করতে চান বাই কয়েন, সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। তবে আমি সাজেস্ট করবো এটা সেল না করারই। আশা করি বুঝতে পারছি। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে, তার সাথে দুঃখিত, আপনাদের বুঝতেই বড় হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর ভুলেও আপনার পাই কয়েন সেল করেন না যদি এখন তো কোনো প্রয়োজন না হয়।